আপনার নামে এরা কেন জয়ধ্বনি দেবে না? আপনি যে এদের কাছে সাক্ষাৎ দেবী, করুণাময়ী, তাই বাধা দিলে এরা কেন থামবে? জানো তো মতুর, ছোটকুকির পেট ভেঙে যাওয়ার পর না আমার মনটা বড় ভার হয়েছিল, কিন্তু আজ এখানে এসে আমার মনের সব ভার যেন নেমে গেল। আমার মন কইছে মা এসে সব দুঃখ কষ্ট দূর করে দেবেন। তুমি দেখো, সব দুঃখ কষ্ট দূর করে দেবেন। জয় মা, জয় মা। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ। এরা যদি জানবাজারের গৃহে যান তাহলে আশা করি উপযুক্ত সাম্মানিক এবং পারিতোষিক লাভ করবেন, তাই তো? আগে যদি ওনারা আসেন তবেই না যোগ্য সাম্মানিক প্রদান করতে পারবো। যদি ওনারা না আসেন তাহলে কি করে সাম্মানিক প্রদান করব বলুন তো? আর একান্তই যদি ওনারা আমাদের বাড়িতে না আসেন তাহলে আমি বাংলার বাইরে থেকে ব্রাহ্মণ আনতে বাধ্য হব আমার বাড়ির পুজোর পৌরোহিত্য করার জন্য। দেখুন, আমাদের বাড়িতে আমার পিতামহের আমল থেকে দুর্গাপুজো হয়, আর আমি তো তা বন্ধ হয়ে যেতে দিতে পারি না। রাধাকান্ত দেবমাধব মশাই, আপনি আমার কথাগুলো ওনাদেরকে বুঝিয়ে বললে আমি ধন্য হব। আমি জানি ওনারা আমার কথা মানবেন না, তাই আপনার দ্বারস্থ হয়েছি। এবার আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। এবার দয়া করে আমাকে যাবার অনুমতি দিন। আসুন। নমস্কার। এ তো অনুরোধ নয় রাজবাহাদুর, এ তো একরকম শাসানোই হলো। একদিকে বাড়িতে আসার অনুরোধ করছেন, পারিতোষিক দিয়ে দোষ ঢাকার চেষ্টা করছেন, কিন্তু ভেতরে ভেতরে বিরোধিতা করেই যাচ্ছেন। এমনকি অন্য প্রদেশ থেকে ব্রাহ্মণ এনে পুজো করার হুমকিও দিয়ে গেলেন। শুধু শুধু বিবাদ বাঁধিয়ে লাভ কি বাচস্পতি মশাই? রাজচন্দ্র দাস নিজের ভুল বুঝতে পেরেছেন বলেই কিন্তু আমার মনে হলো। আর আপনার মনে হয় রাজচন্দ্র দাস সহজে ভেঙে পড়বেন? পুজোর আগে শোভাবাজার রাজবাড়ি থেকে কেউ খালি হাতে ফেরে না বাচস্পতি মশাই। আমি রাজচন্দ্র দাসকে আশ্বস্ত করেছি, মায়ের পুজো বছরে একবারই হয়, সে সময় আর গোল বাঁধাবেন না, সেটা আমি একেবারেই চাই না। বেশ, আপনার ইচ্ছাকে অমান্য করব না, কিন্তু এই শেষবার দেব বাহাদুর আপনাকে এটাও বলে দিচ্ছি, রাজচন্দ্র দাসের গৃহে পুজোর সময় যদি গিয়ে দেখি কোনো অনাচার হচ্ছে, তাহলে ব্রাহ্মণ সমাজ তার কোনো কাজে যোগ দেবে না। তখন দেখা যাবে রাজচন্দ্র দাসের কত ক্ষমতা। সেজকুকি, ওমা মেজ দিদি, এসো এসো। বাড়িতে এত চাকর বাকর থাকতে তুই নিজে কেন কাপড় টান দিচ্ছিস? হ্যাঁ, তুমি আগে বসো তো, এসো, সাবধানে আসতে বসো। কি রে, কইলি না তো? এত চাকর বাকর থাকা সত্ত্বেও তুই কেন কাজ করছিস? এমনিই করি গো, ভালো লাগে তাই করি। এটুকু করেই যদি ওনার কোনো কাজে আসতে পারি। তুমি তো তবু মেয়ের জামাই দাদাকে একখানা ব্যাটা দিতে পারছো।
আমি তো সেই কপালও করিনি গো। ও আবার কি কথা শেষ কুকি? তোর কি ব্যাটা আবার বয়স চলে যাচ্ছে? আচ্ছা, কেউ তোর মাথায় সব ঢুকিয়েছে তাই না? না গো মেজদিদি, আমার নিজেরই মনে হয় আমি একটা থাম দেখি, সারাক্ষণ এসব ভেবে মন খারাপ করে কোনো লাভ আছে? এদিকে তাকা, সত্যি করে বলতো, মতুর বাবু তোকে কিছু কইছেন তাই না? না না মেজদিদি, উনি যদি কিছু বলতেন তবু আমি একটু শান্তি পেতাম। ওনার তো কোনো কিছুতেই কোনো চাহিদা নেই গো। উল্টে আমি কিছু বলতে গেলে আমিই বকা খাই। তাহলে তুই কেন এত চিন্তা করছিস? হ্যাঁ, তোর স্বামী যখন তোকে... ওনারা এইসব নিয়ে কথা বলার সময় কোথায় বলো? সারাদিন তো সংসারের কাজে ছুটছেন, নিজের নাওয়া খাওয়ারই সময় নেই। জানো মেজদিদি, আমার না সব সময় মনে হয় আমি বোধহয় ওনার যোগ্যই নয়। উনি কত পড়াশোনা জানে, একটু অন্য ধারার মেয়েকে বিয়ে করতেন হয়তো। আমি বোধহয় ওনার গলায় ফাঁসের মতো আটকে আছি জানো। একখানা ব্যাটাও তো দিতে পারছি না আমি ওনাকে। ওনার মন কি করে ভালো থাকবে বলো? স্বামীকে নিয়ে আদিক্ষেতাটা একটু বন্ধ কর সেজে খুকি। ঘরে মন বসবে কি করে? ঘরে মন বসানোর আর আছেটা কি? সবক্ষণ যদি তোর বাপ মার পিছু পিছু ঘোরে কিছু একটা হাতিয়ে নেওয়ার জন্য, তাহলে আর ঘরে মন বসে লাভ কি? এসব তুমি কি কইছো জোটাকমা? ঠিকই কইছি। এখন আচার হচ্ছে কিছু মনে করিস না, দেখ না সেজে কুকিরা ছেলে পিলে হয় কিনা। সবকিছুর পেছনেই তো ওই মধুর। ছোট কুকির জন্য এমন একখানা সম্বন্ধ আনলো যে বাড়ির সকলের মুখে একেবারে চুনকালি পড়লো। তোর মা যদি ফিরে দেখে আমি তোর যত্ন ঠিক মতো করছি না, তবে সে রাগ করবে না? তোর মা কত বড় একখানা কাজ করতে গেছে, আর সেখানে আমি... এবার একটু ক্ষমা দাও বড় বউ, এবার একটু ক্ষমা দাও। কিছু মনে করে না, তোমাদের আদিক্ষেতা দেখলে না গা একেবারে চলে যায়। তুমিও তো এবারের বড় বউ, কিন্তু নিজের দিকে তাকিয়ে দেখো মনে হবে যেন দাসী বাস। সর্বক্ষণখালি ছোট বউয়ের তোষামুদি করে যাচ্ছ। নিজের কোনো কথা নেই, মত নেই, খালি ছোট বউয়ের কথা কথা মেলানোই যেন তোমার কাজ হয়ে দাঁড়িয়েছে। তা কেন হবে ছোট কুড়িমা? যখন প্রয়োজন আমি তখন ঠিক বলি, সাত কাউন করে নোক জানাজানি করে বলি নে। তাই নাকি? তাহলে সে যে এত বড় অকল্যাণটা ঘটালো, তারপর আমেদ পূর্ণা কোথায় চলে গেল, মুখের উপর দুখানা কথা তুমি কইতে পারবে? পারবে? কিছু মনে করো না, খালি মুখে রঘুবীর রঘুবীর করলেই তার হলো না। সে যে ধোয়া তুলসী পাতা নয় সেটা তুমি খুব ভালো করে জানো। জানো, তবুও বড়টা হয়ে তার মুখের উপর কোনোদিন কোনো কথা তুমি বলনি। এই সংসারে তো তোমার ঠাই বাঁধা বড় বউ। চন্দর তো এখনো তোমাকে মান্যিগুন্নি করে, তবু কেন কেন এমন অনিষ্ট দেখো চুপ করে রয়েছো, মুখে কুলো পেটে রয়েছো? কিন্তু মনে করো না ভালো মানুষ যে থাকতে গিয়ে সংসারটা যে ভেসে যাচ্ছে, বুঝছো না? এত বছরের পুজো খানা পর্যন্ত ওই বউ বন্ধ করে চাললো। ছোট কুড়িমা, ঠাকুরপো যে আমাকে এখনো এত মান্যি করে তার কারণও কিন্তু হলো ওই বউ। আর সে আমায় যা মান দেয় এই সংসারে কিন্তু আর কেউ দেয় নাই। আর বউ যদি এই সংসারে অনিষ্ট চাইতো তবে এই সংসার কবেই ভেসে যেত। সে শুধু এই সংসারে আছে বলে ভগবানের আশীর্বাদটুকু এই সংসারে আছে। আপনি দেখবেন বউ তার বিশ্বাস আর ভক্তির জোরে এই সংসারের সব অনিষ্ট দূর করে দেবে। আপনি দেখবেন। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।